হ্যালো টাকা লাইট পাচ্ছে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমি কানের পরিনি, চলো রেডি। হ্যালো বন্ধুরা, আমি সম্পা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আজকে আমরা কোথায় যাচ্ছি এই দেখো, সবাই রেডি। এখন বাজে কত? এখন বাজে কত? 3:37 বাজে। এখন আমরা বেরোবো, 4টে ট্রেন ধরবো আমরা এখন। তাই আগে স্টেশনে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো স্টেশনে চলে এসেছি। আর ভাই বলছিল যে 3:37 বাজে, আমিও বলছিলাম কত বাজে। আমরা যাচ্ছি ভোর 4টে ট্রেনে। তাই আমি স্টেশনে গিয়ে এই যে হাম ছাড়ছি দেখো, মানে একা আমরা সবার আগে চলে গেছিলাম। জামাই বড় ওই যে পিছনে, মানে আমার সামনে আসছে হেঁটে হেঁটে। আর তাপস স্টেশনের পাশে যেহেতু থাকে, কিন্তু ও আসতে পারেনি আমাদের আগে, ও একটু লেট করে সবার পরেই এসেছিলো। যেহেতু ও ট্রেনের শব্দ শুনলেও যদি ঘর থেকে বেরোয় পেয়ে দেবে ট্রেন। তা আমাদের এই ট্রেনটা যদি মিস করতাম আমরা, তাহলে আর আমাদের আর যাওয়া হতো না। কোথায় যাচ্ছি বলো তো, ব্যাগটা গুছিয়ে নিয়ে দাঁড়াও, সবাই এক জায়গায় আসুক, তারপর তোমাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি। আমি তো খুব মানে খুশি, আমি একা না, সবাই খুশি। অনেক দিন ধরেই মানে প্ল্যান হচ্ছে যাব যাব যাব, কিন্তু হচ্ছে না। এই দেখো চলে এসছে, এই যে কারা, এই দেখো সবাই এক জায়গা হয়ে গেছি। তাপসও চলে এসছে, ও যে পাশে বসে আছে। তাই স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল, যেহেতু ভোরবেলা তো লোকজন কম ছিল, অতটা বেশি ভিড় হয়নি। আমাদের ট্রেন চলে এসছে। আমরা এখন যে ব্যাগ ট্যাগ সবাই যে যার ব্যাগ, মানে যার যার দায়িত্বে সেই ব্যাগগুলো সবাই হাতে ধরে দাঁড়িয়ে আছি আমরা। আস্তে আস্তে আসছে খুব ট্রেনটা, বিশাল ছিল। ট্রেনের আসতে কষ্ট হচ্ছে আমাকে এই জায়গা। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, ওভারব্রিজ ধরে এই যে যাচ্ছি, মানে নিচে নামছি। সবাইকে বলছি হ্যালো, তা কেউ তাকাচ্ছিল না। হ্যাঁ, এই জন্য হাসতেছিলাম আমি আর দিদি। তাই আমরা বাসের কাছে এখনই যাব, চলো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? কি করে দুটোই তো মনিকা লেখা। দুই এটাই এসি বলে। বাসের সামনে এসে কোনটায় উঠবো বুঝতে পারছিলাম না। তারপর টিকিট দেখিয়ে বলল এটা, কিন্তু আমাদের যে সিটগুলো যে সামনে, অন্য একজন এসে বলছে এটা আমাদেরই সিট, আমাদেরও একই দিয়েছে। টিকিটে লেখা আছে দেখো 1 2 3 4 5 6, মানে আরাম এরকম পরপর। আমরা বলছি না না, এটা আমাদের। তারপরে ভিতরে গিয়ে সিটগুলো দেখালো, টিকিটগুলো। তারপরে আমাদেরই বসার জন্য আমরা আগে উঠে গেলাম, যে পিছনের লোক যদি উঠতে দিই তাহলে উঠতে পারবো না। সবাই মিলে যে বসে পড়েছি আমরা দেখো। আর রাস্তাগুলো না সেই লাগছে। আর এই দেখো আমরা যার যার সিটে বসে পড়েছি। আর বলো তো আমরা কোথায় যাচ্ছি? দেখে কিছুটা বুঝতেই পেরেছো, আমরা সবাই দীঘা যাচ্ছি। আমরা বাস থেকে সবাই মিলে যে নেমে পড়েছি। আর এই যে আমি বলছিলাম দীঘা চলে এসেছি। এই দেখো আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। সবাই অনেক খুশি, আবার সবারই ঘুম পাচ্ছে, শরীর কেড়ি যাচ্ছে না, মানে চলছেই না এরকম অবস্থা। আর আমার বর তো ফোনে কথা বলেই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দীঘা চলে এসেছি। জাহাজ বাড়ির একদম সামনে এই যে হোটেল। কত নম্বর কত রুম? 1 2 3 বলে। হ্যাঁ? তো 2 দিকে বলে।
ওরা রুমে ঢুকে গেছে। এই যে এই যে এই যে এই যে আরেকটা কারটা কেরম আছে দেখি। এই একটা রুম, বাথরুম, ব্যাগ দিয়ে দিই পাশে। ব্যাগ নিয়ে এটা আন্তর ব্যাগ না দেখি খোল। সর ও এই যে রাখে খোল তো। যাক বেলকনি তো আছে কিন্তু বেশি বড় না, বেলকনিটা ছোট, মোটামুটি পরিষ্কার, ঠিক না? না তারপর ঠিক আছে। ওরে বাবা, এরকম কেন বাথরুম? বাথরুম তো সেই শব্দ হয়, মোটামুটি সবই ঠিক আছে। কেমন দেখি চারপাশ দাও, টিভি, এই যে খাট। এই খাটটা কিন্তু বেশি বড় না। আমরা দীঘা চলে এসেছি। এই তো ওটা লাইট ভিতরে, বেলকনিটা খোল। মোটামুটি সব, ওই পাশেও জঘন্য, সামনে দিয়ে বাবা হাওয়া আসতে চাই পাই দেবো। দেখেছিস সোফা আছে বসার, বাবা থাও ভাই, তোমরা পুরো নতুন কম্বলের দরকার নাই। সেই চাবি গো, হ্যাঁ ও চাবি বাইরে ই করা আছে। ভিডিওটা বেশি বড় করব না, এমনি যথেষ্ট বড় হয়ে গেছে। এই দেখো বাথরুম দেখছিল আমার বর। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। টাটা।